আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের সময় আমাদের নিকট এসে বললেন, গত রাতে আমি একটি সত্য স্বপ্ন দেখেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমার নিকট দুজন লোক এসে আমার দু হাত ধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলল, এতে আহরণ করুন। আমি বললাম, আমি পর্বত আহরণে সক্ষম নই। তারা বললেন, আমরা শীঘ্রই আপনার জন্য সুগম করে দেব। আমি যখনই পা উঠাচ্ছিলাম তখনই সিঁড়িতে পা রাখছিলাম। অবশেষে পর্বতের সমতল ভূমিতে পৌঁছে গেলাম। হঠাৎ বিকট শব্দ শুনে জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বললেন, এটি জাহান্নামীদের আর্তনাদ। আমরা সামনের দিকে অগ্রসর হতেই একদল নারী ও পুরুষকে দেখলাম, যাদের দু চোয়াল ফাড়া রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা নিজেরা যা বলতো তদ অনুযায়ী আমল করত না। অতঃপর আমরা সামনে অগ্রসর হতেই আর একদল নারী ও পুরুষকে দেখলাম, যাদের চোখ ও কানে পেরেক মারা আছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা এমন কিছু দেখার দাবি করত যা তারা দেখেনি, এমন কিছু শোনার দাবি করত যা তারা শোনেনি, অর্থাৎ মিথ্যা। এরপর তারা আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সেখানে দেখলাম একদল নারী ও পুরুষের পায়ের গোছায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, চোয়াল ফাড়া আছে এবং তা থেকে রক্ত বেরোচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা সময়ের পূর্বে ইফতার করত। তিনি বললেন, ইহুদি নাসারা ধ্বংস হোক। সুলাইমান বলেন, আমি জানি না আবু উমামা এই উক্তিটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন না, এই কথাটি তিনি নিজে বলেছেন। অতঃপর তারা আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সেখানে গিয়ে দেখলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে, যা অত্যন্ত ফুলে ফেপে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার দৃশ্য অত্যন্ত বিভৎস। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা কাফেরদের নিহত ব্যক্তিবর্গ। আমরা কিছু দূর অগ্রসর হতেই একদল লোককে গাছের ছায়ায় ঘুমিয়ে থাকতে দেখলাম। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এগুলো মুসলমানদের লাশ। তারা আমাকে আরো সামনের দিকে নিয়ে গেলেন, যেখানে দেখলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে, যা অত্যন্ত ফুলে ফেপে আছে, যেগুলো দৃশ্য অত্যন্ত বিভৎস এবং বাথরুমের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলো ব্যভিচারী নারী ও পুরুষ। অতঃপর আমাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম একদল নারীর পায়ের গোছায় রশি বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সাপ তাদের স্তন দংশন করছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলো ব্যভিচারী নারী ও পুরুষ। অতঃপর আমাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম একদল নারীর পায়ের গোছায় রশি বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সাপ তাদের স্তন দংশন করছে। জিজ্ঞাসা করলাম, এরা কারা? উত্তরে তারা বললেন, এরা ওই সকল মহিলা যারা শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য নিজ সন্তানদের দুধ পান থেকে বঞ্চিত করেছিল। অতঃপর তারা আমাকে সামনের দিকে নিয়ে গেলেন। সেখানে দেখলাম একদল শিশু দুই নদীর মধ্যবর্তী স্থানে খেলছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা মুমিনদের সন্তান। অতঃপর সামনে চললাম। কিছু লোককে দেখলাম যাদের চেহারা অত্যন্ত সুন্দর, পোশাক সুন্দর এবং সুগন্ধির অধিকারী। তাদের চেহারা কারাতিস সদৃশ্য, অর্থাৎ সাদা কাগজের ন্যায়। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ। আরো কিছু দূর অগ্রসর হয়ে তিনজন লোককে দেখলাম, যারা শরাব পান করছিল এবং গান গাচ্ছিল। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন জায়েদ বিন হাসেরা, জাফর বিন আবু তালিব ও আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আমি উপরের দিকে মাথা উঁচু করে আরশের নিচে তিনজন ব্যক্তিকে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, তারা হলেন আপনার পিতা ইব্রাহিম এবং মুসা ও ঈসা আলাইহিস সালাম। তারা আপনার জন্য অপেক্ষা করছে। সূর্য অস্তের সাথে সাথে সায়েম বা ইফতার করবে, তার আগেও না তার পরেও না। নির্দিষ্ট সময়ের পূর্বে ইফতার করার কারণে এতে বড় শাস্তি হলে যারা সিয়াম পালন করে না তাদের বিরূপ শাস্তি হবে বলে তা সহজেই
অনুমায়ও। আজান দেওয়ার ক্ষেত্রে মুয়াজ্জিনদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মানুষজন স্বভাবগতভাবেই তাদের আজান শুনে ইফতার করে। শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য অভিপ্রায় যে সকল নারী তাদের শিশু সন্তানদের নিজের বুকের দুধ পান করান না, সাপ তাদের স্তন দংশন করবে। ব্যভিচারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে, অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। মুসলমানদের সন্তানেরা জান্নাতি হবে।